নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হও অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আমার ঠান্ডা লাগাটা একটু কমেছে, আর আশা রাখছি তোমরাও ভালো আছো আর ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সন্ধ্যাবেলায় আমার মেয়ের ভিডিও দিয়ে স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি প্রতিদিন তো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করি, তো আজকে ভাবলাম ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করি। তো তাই আর কি, যেমন বলা তেমন কাজ। তো ইভিনিংয়ে আমার মেয়ে দেরি হচ্ছিল, কেন জানো? ওর স্কুলে ছবি লাগবে। তো আমি বললাম ওর বাবাকে যে তুমি কি ছবিটা তুলে নিয়ে আসো। তো ও বললো ওর যাওয়ার দরকার নেই, যা ঠান্ডা পড়ছে, তুমি ওর ছবিটা মোবাইলে তুলে দাও, মোবাইল থেকে বার করে নেবো। তাই বাড়িতে ওর ছবিটা তুলে নিলাম, ও মোবাইল থেকে বার করে নেবে। আর সন্ধ্যেবেলায় আমার বর আর ছেলে মিলে এনেছিল ফুচকা। আর ফুচকা কে ভালোবাসে না বলো তো বন্ধুরা? সবাই আমরা ভালোবাসি, কিন্তু ওই যে আমি ডায়েটিং করি সেজন্য একটুখানি অ্যাভয়েড করি। তবে মাসে 2-1 বার যেতে পারে, আর বেশি কিন্তু নয়। তো দেখো, এখন আমরা 3 মায়ে ছাই ফুচকা খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে কীভাবে খাচ্ছে দেখো, ও প্রচণ্ড পরিমাণে ফুচকা খেতে ভালোবাসে। টক জল দিয়ে খাচ্ছিল জানো। তোকে যেই বললাম ঝাল লাগবে, আমার কথা শুনে নি, যে একটা খেয়েছে ঝাল লেগেছে, তারপরে ওই আলু দিয়েই খাচ্ছে, আর ফুচকার ঝোলটা নেয়নি। তারপরে চলে এসেছি রাত্রে ডিনারের ব্যবস্থা করতে। তো আজকে ডিনারে হবে রুটি, আর কিছু হবে না, কারণ দুপুরে তো ওই মাছের ঝোলটা আছে। খয়রা মাছের যে ঝোলটা করেছি আলু দিয়ে বেগুন দিয়ে, এটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে দেখো আমার ছেলের কীর্তি, আর বন্ধুরা আমার ছেলে খেলা করছে ঠিকই, কিন্তু ওর মা ময়দা মাখছে, ওর ধ্যান ওইখানে, তাই ও আমার কাছে ময়দা চাইছে। তাই আমি ওকে একটুখানি না ময়দা দিয়ে দিলাম। আর প্রত্যেক দিনই যেদিনই ময়দা মাখি সেদিনই ও আমার কাছে ময়দা চাই। অ্যাকচুয়ালি ও আমাকে দেখে রুটি বানাতে, ও এখন রুটি বানাবে। তো আমি কি করি, দিয়েও দিই। কেন বন্ধুরা? কারণ আমার জিনিস নষ্ট হচ্ছে হোক, আমার ছেলেটা তো ভালো থাকবে, আর আমি কাজটাও তো সুস্থভাবে করতে পারবো, তো সেই জন্যে। তো দেখো, আমি রুটিটা এখন ভেজে নিচ্ছি। এখন আর আমার ছেলে ডিস্টার্ব করছে না, ও বসে বসে রুটি বানাচ্ছে, আর আমিও ওইদিকে বসে বসে রুটি বানাচ্ছি। তো আজকে তো ডিনারে আর সেরকম কিছু হবে না, কারণ তো বললাম আমি ফার্স্টেই যে তরকারি আছে, তো সেই জন্যে। তো আমি তো আর মাছের তরকারি দিয়ে খাবো না, আর আমি মাছটা রাত্রেবেলা অ্যাভয়েড করি। এই যে মোচার তরকারি করেছিলাম দিনের বেলাতে, ওইটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর রাত্রেবেলায় না আমি মাছ, ডিম, মাংস এগুলো অ্যাভয়েড করি। আর তোমরা বন্ধুরা চেষ্টা করবে যাতে রাত্রেবেলায় মাছ, ডিম, মাংস এগুলো না খাওয়া যায়। যতই না খাওয়া যায় ততটাই মঙ্গল। আর দেখো, যে ছবি তুলতে গেছিলো, ছবিটা এনেও দিয়ে দিল। আর তারপরে ওর জন্য নিয়ে এসছে, মানে আমার হাজব্যান্ড তার নিজের জন্য নিয়ে এসছে একটা জিন্স প্যান্ট। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জিন্স প্যান্টটা কেমন হয়েছে বা পরে ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর এই জিন্স প্যান্টটা ওই যে নীল নীল দাগগুলো দেখছো না, একটু বেশি বেশি গাঢ় গাঢ়, তো সেই জন্যে অ্যাকচুয়ালি না একটু রেটটা কম নিয়েছে। তো যেহেতু পরে কাজ করবে তাই ও নিয়ে নিয়েছে। আর জিন্স প্যান্ট পরে না কাজ করলে পরে অনেক দিন টিকসই হয়। অ্যাকচুয়ালি ও তো কাঠের কাজ করে, তো ওই যে সুতির প্যান্টগুলো পরে ওগুলো না 15 দিনও যায় না, মাঝে যে ওর কটা ছিঁড়ে। আর তার চেয়ে বরঞ্চ এই জিন্স প্যান্ট পরে যদি কাজ করে না বেশ টেকসই হবে। গরমে পরতে পারবে কিনা জানি না জিন্স প্যান্ট পরে কাজ, কিন্তু শীতে তো করতেই পারবে, তাই না? আর কথা বলতে গিয়ে না আটকে যাচ্ছে, তুতরে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই টাইমে তো কখনো ভয়েস দিই না, সেই রাত্রি 1টার সময় আমার ঘুম ভেঙেছে। মানে আমার মেয়ের শরীর খারাপ, বমি করছে কালকে রাত্রি থেকে। তো দুপুর পর্যন্ত ঠিকই ছিল, আজকে সকাল দুপুর স্কুলে গেল, ছবি টবি দিয়ে এলো, আবার রাত্রি থেকে বমি শুরু হয়ে গেছে। তো সেই জন্য আর কি ঘুমটা ভেঙে গেছে, তাই এই টাইমে ভয়েসটা দিয়ে নিচ্ছি। আর দেখো, এইটা না চুল দিয়ে নিয়েছি, এত বড় একটা গামলা। কেমন হয়েছে বন্ধুরা? ভালো হয়েছে না? আর আমার না এখন সংসারের জিনিসপত্র কিনতে না বেশ ভালো লাগে। এখন মনে হয় নিজের চুড়ি, মালা, ফিতে এগুলো না কিনে মনে হয় সংসারের জিনিসপত্র কিনি। আর চুড়ি, মালা, ফিতে, শাড়ি কেউ না দিলে যতটা না আমি খুশি হব, কেউ দিলে যতটা না খুশি হব না, আমাকে সংসারের বাসনপত্র কেউ যদি দেয় না, আমি বেশি খুশি হব। এখন না একটু এই সংসারের জিনিসের প্রতি
মনটা চলে এসছে, জানি না কেন। এখন আর আমি আমার জন্য সেরকম কোনো কিছু কিনি না। যে মেলায় গেলাম তাও দেখলে তো এই কেনাকাটা করেছি এর আগের ভিডিওগুলোতে, সেরকম কোনো কিছু কেনাকাটা করিনি। ওই ঘরের টুকিটাকি জিনিস আর কি। হ্যাঁ দেখো, কথায় কথায় রাত্রের ডিনারের ব্যবস্থা করতে চলে এসছে। আমার হাজব্যান্ড তো বাড়ি চলে এসছে, প্যান্টটা তো পরিয়ে দেখিয়ে দিল। আর এই যে এখন খয়রা মাছের ঝোলটা গরম করে নিলাম আর বসিয়ে দিলাম একটুখানি গরম জল, যেহেতু ঠান্ডার সময় ঠান্ডা জলে একদমই খাওয়া যাচ্ছে না, তো সেই জন্য দেখো গরম করে নিলাম। আর তারপরে এখন আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। আর তারপরে তো আমার ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে। আর আমার মেয়ের ওই ফুচকা খাওয়ার পরেই অ্যাকচুয়ালি মানে ফুচকা খেয়েছে, তো খাওয়ার পরেই বলছে পেটে লাগছে। আর তারপরে কি বলতো, এই ভিডিওটা তো দুদিনের, মানে একদিনের দুদিনকার ভিডিও দিলাম। একদিন ভিডিও তো মিস গেছে, তো সেইটাই আর কি। তো সেই জন্যে ওর বমিটা হয়েছে, ফুচকা খেয়েছিল। তারপরে মোটামুটি এই 11টা থেকে বমি শুরু হয়ে গেছে। সেই জন্যে আর আগের দিনও ঠিকঠাক ঘুম হয়নি। আবার পরের দিনে তো ভিডিও শ্যুট করেছি, এই যে এটা পরের দিনের ভিডিও শ্যুট, সকাল থেকে ভিডিওগুলো স্টার্ট করেছি। আর সেরকম কিছু আজকে ডিটেলসে মানে দেখাইনি, কারণ আগের দিনের ভিডিও রেডি করা ছিল, ভিডিওটি অনেকটাই লং হয়ে যেত, তো সেই জন্যে। আর ভয়েস দিচ্ছি কটায় জানো? এখন সময় কটা? 1টার সময়তে তো ঘুম ভেঙেছে, তোমাদের বললাম খানিক আগে, কিন্তু ভয়েস দিচ্ছি এখন রাত্রি 2:45। 2:45টার সময় আমি এখন বসে বসে ভয়েস দিচ্ছি। আর ঘুম তো আমার আসছে না, আর ঘুম ভেঙে গেলে না একবার চট করে আমার ঘুমটা আসে না। তোর কি আর করবো, আমার এডিটিং আছে, সেটাই আমি করে রাখলাম। আর তারপরে দেখো এই যে চচ্চড়িটা হয়ে গেছে। কথায় কথায় পরের দিনের ভিডিওতেও চলে এসেছি এবং রান্না বান্নাও শ্যুট করে দিয়েছি, কিন্তু সেগুলো বলতে পারিনি। তো দেখো এই যে কালকের সেন্টারে যে খিচুড়িটা ছিল সেটা না থেকে গেছিলো, আমার ছেলেও খায়নি মেয়েও খায়নি। আমি তো বমি করছি, ওকে দেবো না। তবে ছেলে খেলে খেতে পারতো, কিন্তু ওই যে মাছ হয়েছে তাই আর বললো আমি খাবো না, মাছ খাবো। তো সেই জন্যেই ওর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে বা ওর ইচ্ছার দামটা দিয়ে খিচুড়িটা আর দিইনি। পরের দিনকে আমি দেখো এইভাবে তেল পেরে খেয়ে নিচ্ছি। আর যেহেতু শীতকাল, নষ্ট হওয়ার সম্ভাবনা তো নেই, তো আমার তো আর খাবার রাখার জন্য ফ্রিজ নেই। তবে হ্যাঁ, অন্য কাজের জন্য আমার ফ্রিজ আছে, তো অন্য একদিন তোমাদের সঙ্গে সেগুলো ভিডিওতে শেয়ার করব। তো দেখো এই খিচুড়িটা চচ্চড়িটা দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর ব্রেকফাস্টটা এদিকে আমি করে নিচ্ছি, ওইদিকে কিন্তু আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি, ওই যে আলু করলা তরকারি। তারপরে না ডালটাও ভেজানো ছিল। তোমার হাজব্যান্ড বললো ফার্স্টে ডাল দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা রস তরকারি করতে, তারপরে আবার ওই চেঞ্জ করলো, না করলাগুলো হয়ে যাচ্ছে, কালকে শনিবার তো আজকেই করে ফেলো। আর তোমাদের ঘড়িটা কেন দেখালাম জানো? এই যে আকাশের অবস্থাটা দেখানোর জন্য। ঘড়িতে 9:10, কিন্তু আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ। এই যে এত কুয়াশা, আর অবশ্য সকালের দিকে এত কুয়াশা ছিল ঠিকই, কিন্তু পরে কিন্তু বেশ রোদ হয়েছিল। আর রোদ হওয়ার পরে আকাশটাও যেমন ঝলমল করে, নিজের শরীরের প্রতিও কিন্তু একটা এনার্জি চলে আসে কাজ করার প্রতি। আর মানুষ তো এই শীতকালে একদিকে রোদের আশেই বসে থাকে যে রোদটা কখন উঠবে, ঠান্ডা ওয়েদার না, সেই জন্যে রোদের একটু বেশি চাহিদা শীতকালে। আবার গরমকালে এই রোদের জন্য কি হয় বন্ধুরা, ঘরের মধ্যে ঢুকে থাকে, বেরোয় না। আমি তো বেরোই না। তারপরে যে স্নান টান করে দুপুরবেলায় ছেলের একটুখানি ভিডিও শ্যুট দেখিয়ে দিলাম। আর তারপরে সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড করছে তার ছেলের জন্য পায়েস। তো সেই ভিডিও ক্লিপটা না তুললে হয়, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এই যে পায়েসের দুধটা ফুটেও গেছে, আর এবার আমি নামিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড যে ভিডিওগুলো শ্যুট করে দিয়েছে, তারপরে চলে এসেছি এই যে চালের বড়াটা করে নিতে। তো এতে দিয়েছি না কুমড়ো ফুল, তারপরে কাঁচা লঙ্কা, আদা আর একটা ছোট্ট মতো পেঁয়াজ দিয়েছি। তো এই আর কি, দারুণ টেস্ট হয়েছিল। ডাল বাটাটাও আমি কিছুটা রেখে দিয়েছিলাম, আর রাত্রের ডিনার তো শেয়ার করিনি, তো সেটা দিয়ে ভাত খেয়েছিলাম। আর এই পরোটা দিয়ে মুড়ি। এই ছিল আজকের ডিনার। আর বন্ধুরা এইটা রান্না বান্না করার পরে আর কিছু আমি শ্যুট করিনি। তো প্রতিদিনের বলা কথাগুলো আবারও বলছি, আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।
দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবে আর হ্যাঁ, দেখতে ভুলবে না। নমস্কার।